দফায় ভোট, দফায় দফায় চলছে প্রচার, দিকে দিকে প্রচারের পারদ চড়ছে। 23 এপ্রিল, 29 এপ্রিল 2 দফায় ভোট। 29 এপ্রিল দক্ষিণ 24 পরগনা জেলায় ভোট। বারুইপুর বিধানসভা কেন্দ্রে, বারুইপুর পূর্বে বিজেপি প্রার্থী টুম্পা সর্দার দিকে দিকে প্রচার চালাচ্ছেন। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী টুম্পা সর্দারের প্রচার। সরাসরি সহকর্মী সৈকতের কাছে যাব। সৈকত, কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেল চালিয়ে, কেউ হুটখোলা জিপে, জনসংযোগ, পথসভা, প্রচারের কি ছবি টুম্পা সর্দারের? দেখো, বারুইপুর পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী টুম্পা সর্দার এই মুহূর্তে জেলের হাটি এলাকায় তিনি প্রচার চালাচ্ছেন। টুম্পা সর্দার এই ক্যান্ডিডেট, বারুইপুর পূর্বের ক্যান্ডিডেট, তার খেয়াল রাখছে, তার স্বাস্থ্যের খেয়াল রাখছে ডক্টরস চয়েস। তিনি কি এলাকার উন্নয়নের খেয়াল রাখছেন? এলাকায় আপনি চারিদিকে প্রচার করছেন, মানুষের রেসপন্স কি পাচ্ছে? আমি সকাল থেকে এই অঞ্চলে প্রচারে রয়েছি। মানুষ দু হাত ভরে বিজেপিকে আশীর্বাদ করছে এবং মানুষ চাইছে যে 2026-এ বারুইপুর পূর্বে বিজেপি জয়লাভ করুক এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। এলাকার বারুইপুর পূর্ব এলাকা বলতে গেলে একেবারে গ্রামীণ এলাকা, বারুইপুর সিটি থেকে অনেকটাই দূরে। কোন কোন সমস্যাগুলোকে নিয়ে মানুষের কাছে যাচ্ছেন এবং জিতে এলে কোন কোন সমস্যাগুলোকে ফার্স্ট প্রেফারেন্স দেবেন? দেখুন, বারুইপুর পূর্ব বিধানসভা একেবারে গ্রামীণ বিধানসভা। এই বিধানসভায় যে উন্নয়ন তৃণমূল করেছে এবং সারা বছর যে তৃণমূল বলে যে আমরা সারা বছর উন্নয়ন করেছি, তো আমি প্রচারে এসে যেটা দেখতে পাচ্ছি যে উন্নয়ন তৃণমূলের নেতারা সাধারণ মানুষের জন্য করেনি। উন্নয়ন হয়েছে তৃণমূল নেতার হয়েছে, তৃণমূল নেতার আত্মীয় স্বজনের বাড়ির জন্য উন্নয়ন হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ, বহু রাস্তা খারাপ আছে, তারা রাস্তা নির্মাণের জন্য যে টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাঠিয়েছেন, মোদিজির পাঠানো সেই টাকা তারা মেরে খেয়ে নিয়েছে, রাস্তা তৈরি করেনি। গ্রামের মানুষ ভীষণ সমস্যার সম্মুখীন হয় প্রতিনিয়ত। বিজেপি জেতার পর প্রথম কাজ হবে যে সমস্ত রাস্তাগুলি তৈরি হয়নি সেই সমস্ত রাস্তাগুলি তৈরি করে মানুষের পরিষেবা দেওয়া। আর যেটা আরও একটি সবথেকে বড় সমস্যার মধ্যে এই বিধানসভার মানুষ ভুগছে, সেটা হচ্ছে জল। বিভিন্ন জায়গায় দেখছি জলের ট্যাঙ্ক বসানো রয়েছে, কল তৈরি করা রয়েছে, কিন্তু সেই কল শুকিয়ে পড়ে রয়েছে এবং যেখানে ট্যাঙ্ক বসানো রয়েছে জলের, সেখানে দেখছি তৃণমূলের প্রচারের ছবি লাগানো রয়েছে। তো এর থেকে বোঝা যায় যে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করেছে তৃণমূলের প্রচারের জন্য, সাধারণ মানুষ জল খাবার জন্য বা জল পাওয়ার জন্য নয়। তো বিজেপি প্রতিজ্ঞাবদ্ধ, বিজেপি বলছে যে 2026-এ নির্বাচনে জিতে মানুষের কাছ পর্যন্ত যাতে জল পৌঁছায় সেই জলের ব্যবস্থা করবে। ফলাফলের ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, ফলাফলের ব্যাপারে আশাবাদী 100% তার কারণ আমি বলি আপনাদের। আমি বারুইপুর পূর্ব বিধানসভায় প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই তো পরপর প্রচারে রয়েছি। তো যে সারা মানুষের পাচ্ছি, মানুষ যে সাড়া দিচ্ছে বা মা বোনেরা যেভাবে, জনতা জনার্দন যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করছে, এর থেকেই বোঝা যাচ্ছে যে মানুষের মনের মধ্যে বিজেপির জন্য একটা ভালোবাসা তৈরি হয়েছে। মানুষের মন এবং মানসিকতা দুটোরই পরিবর্তন হয়েছে। তাই কিন্তু বারুইপুর পূর্ব বিধানসভার প্রত্যেকটি মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করছে। তারা এই চোর আর দুর্নীতির সরকার, তৃণমূল সরকারকে আর সহ্য করতে পারছে না এবং রাখতে চাইছেও না। বারুইপুর পূর্ব বিধানসভার সুশাসন ফেরাতে, সুস্থ সচেতন বিধানসভা তৈরি করতে তারা বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করছে এবং সবাই বলছে যে বাঁচার শেষ রাস্তা, বাঁচার শেষ অবলম্বন হচ্ছে বিজেপি। তাই সকলের স্লোগান, বাঁচতে চাই বিজেপি, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বারুইপুর পূর্ব এলাকা মূলত গ্রামীণ এলাকা। এই গ্রামীণ এলাকার সমস্যা পানীয় জল, রাস্তাঘাটের সমস্যা। জয়ী হয়ে এলে, বিধানসভার সদস্য হলে পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী টুম্পা সর্দার তিনি নিজে এই সমস্যাগুলোর সমাধান করবেন আশ্বাস দিচ্ছেন। শুধু তাই নয়, জয়ের ব্যাপারে, বিপুল ভোটে জয়ের ব্যাপারে কার্যত আশাবাদী বারুইপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী টুম্পা সর্দার। একেবারে ধন্যবাদ সৈকত। বারুইপুর পূর্বের বিজেপি প্রার্থী টুম্পা সর্দারের প্রচার, তৃণমূলের বিভাস সর্দারের বিরুদ্ধে লড়াই, টুম্পা সর্দারের সরাসরি তার প্রচারের ছবি দেখলেন আপনারা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।